হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আর বন্ধুরা দেখো, আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, এখনও বিছানায় বসে আছি, বাইরেও যাইনি, চোখে মুখে জল দিইনি। আর চোখে যেন আমার ঘুম টলমল করছে। ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ যেন বন্ধ হয়ে আসে আবার। ওই জন্য উঠে আগে দেখো, আজকে আমি একদম ঘুম থেকে উঠেই ক্যামেরাটা সামনে এনেছি। আর বিছনা টিছনাগুলো পরিষ্কার করতে হবে, তুলতে হবে। আর ফোনগুলো এক এক করে চার্জে লাগাবো। দেখো সব ফোনগুলো রয়েছে, 4টে ফোন আমাকে চার্জে লাগাতে হবে, 2টো চার্জার। সব ফোন এক চার্জারে হবে না, ওই জন্য একটা চার্জে লাগিয়ে দিয়েছি, আর একটা লাগিয়ে দেবো, মানে 4টে ফোনে। সকালবেলায় চার্জই থাকে না ফোনে একদম। সারা রাত, সারা রাত বলতে রাতে চালানো হয়, তো তারপরে আর চার্জে দেওয়া হয় না। ওই জন্য সকালে এখন একটা একটা করে চার্জে দেবো। এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। ঘরের লাইটটা বন্ধ করে এবার বাইরের দিকে যাব আমি। বাইরে গিয়ে একটু হাঁটলে চললে মানে ঘুরে বেড়ালে ঘুমটা ভেঙে যাবে। তারপরে আবার একটা একটা করে সব কাজগুলো করতে হবে, সকালের কাজগুলো, তাই না? সকালে সব বাসি কাজগুলো করব। উঠোন ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, সব করতে হবে। আরও আজকে রবিবার, রবিবার ঘর টর মুছতে হবে, সব করতে হবে। আজকে সবার ছুটি আছে, সবাই রবিবার দিন একটু বাচ্চারাও একটু বেশিক্ষণ ঘুমোয়। আর সবাই এখনও ঘুমিয়ে আছে। আমি কিন্তু সবার আগে উঠে যাই, অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠে যাই। কেননা আমার বেলা করে ঘুম থেকে উঠে কাজ করতে একদমই ভালো লাগে না। তাই দেখো সকালবেলায় আমি উঠে একটা একটা করে কাজ করতে শুরু করলাম। আর সবাই যখন ঘুমায় আমি তখন কি করি দেখো, সবাই যখন ঘুমায় আমি তখন এটাই করি, কাজ করি। কেননা সবাই ঘুমিয়ে থাকলে না, মানে ফাঁকা বাড়ি একদম, সব ঘরে ঘুমিয়ে আছে, আমার একা একা কাজ করতে ভালো লাগে। আর সবাই উঠে গেলে পরে, তারপরে বাচ্চারা উঠে গেলে তখন আর কাজ করা মানে ভালো লাগে না। ওই জন্য যে আমি ওই জন্য সকাল সকাল কাজগুলো করে নিই। আর আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। 5:30টার সময় উঠে তারপরে গিয়ে আমার ঘুমটা মানে চোখ থেকে সরাতে সরাতে আমার কিন্তু 10 মিনিট মতো লেগে যায়। আর এখানে দেখো ফলগুলো রেখেছে, এখানে একটা আনারস রেখেছে আমার যা কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল। আনারসটার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘর ঝাড় দিতে এসে দেখলাম এত সুন্দর সেন্ট। আর ঘরগুলো সব ফাঁকা, এই দেখো সব ঘর ফাঁকা। এই একটা ঘর ফাঁকা, একটা ঘরে ঝাড়ু লাগিয়ে আসলাম, ওই ঘরটা ফাঁকা। কেননা অনেক রুম ফাঁকা পড়ে থাকে, সব রুম তো আর কাজে লাগে না, তাই না? অনেকগুলো রুম আছে, তো সব রুম লাগে না। ওই জন্য ফাঁকা ঘরে কাজ করতে আরও বেশি ভালো লাগে। এবার ঘরটা ঝাড় দেওয়ার পরে একটার পর একটা আমি সব কাজগুলো করে নেব, সকালবেলায় যত কাজ আছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। এবার দেখো রান্নাঘরে এসেছি, কটা বাসন ধোবো, ওই জন্য অল্প বাসন রয়েছে একদমই। কেননা রাতে যেসব বাসন হয় বেশিরভাগই আমার যা ধুয়ে রাখে। আর অল্প কয়েকটা পড়ে থাকে, এই যে 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 যেগুলো আর কি খাবার টাবার থাকেই থাকে, সেরকম দুই একটা বাসন পড়ে থাকে। বাকি আমার যা বেশিরভাগ বাসন রাতের বেলায় ধুয়ে রাখে।
আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রেখেছিল, তবুও আমি একটু ওপর দিয়ে আলতো করে বুলিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি সকালবেলাটা। আর রাতের বেলায় সবই গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিল আমার যা, মানে রোজই রেখে দেয়। তারপরে আমি এসে এরপর দিয়ে হালকা করে একটু কাজ করে নিচ্ছি। তারপরে গিয়ে দেখো কি করব, চলো। আর আমি অনেকটা সকালবেলায় উঠে কাজগুলো করি, তারপরে কিন্তু কাজ হয়ে গেলে, আমার রান্না বান্না সব হয়ে গেলে আমি একটু ঘুমাই, না ঘুমোলে আর পারি না। যখন সব কাজ হয়ে যায়, তারপরে গিয়ে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়, আমি গিয়ে যখন বসি না, তখন আমার আবার ভীষণ ঘুম পেয়ে যায়। তখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হোক আমি ঘুমাই, ঘুমিয়ে উঠে তারপরে আর যা করার করি। আর এখানে দেখো সবজি এনে রেখেছে রাতের বেলায়, সেই সবজির ব্যাগটা ধরা রয়েছে, এখনো ঢালা হয়নি সবজিগুলো। অনেক সবজি আছে, অনেক বড় ব্যাগ ভরা সবজি আছে, সবজিগুলো পরে ঢেলে তুলে নিতে হবে সব। ঠিক আছে, চলো এরপরে কি করি না করি সেটাও দেখতে থাকো আর আমার সাথে থাকো। এবার দেখো মোছামুছি করে নেব সব, রান্নাঘর মুছবো, তারপরে এই ঘরগুলো মুছবো, সব মুছবো। মোছাগুলো আর দেখাচ্ছি না, তো ঘরটারগুলো মুছে নিই, মুছে তারপরে গিয়ে আবার স্নান করব, পুজো করব, সব কাজ বাকি আছে। এই আগে ঘরটা মুছে, আর রবিবার মানে একটু দেরি হয়ে যায় জানো তো, সব কাজে দেরি হয়ে যায়। এবার দেখো আমার কিন্তু স্নান করে পুজো করে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো দুধের ক্যানটা নিলাম, আমি ক্যানটা দিতে যাব। তো দুধ আসবে বিকালবেলায়, আর আমি এখন সকালবেলায় দিতে যাব, কারণ এরপরে যখন রোদ বেরিয়ে যাবে না, আমি তো আর বাইরে বেরোতে পারবো না, ওই জন্য দুধের ক্যানটা সকাল সকাল করে দিয়ে আসবো। আর এখানে দেখো আম, এই আমগুলো আমি বাবার বাড়িতে গেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। গাছে মানে শেষ ছিল কটা, সব পেড়ে ফেলেছে, তাই ওইখান থেকে আমি 4-5টা মতো আম নিয়ে এসেছি। সেইখান থেকে আমি দুটো আম, দেখো আমগুলো অনেকটা বড়, দুটো আম ফ্রিজে তুলে রাখবো, কেননা ফ্রিজে অনেক বড় আম তো, সব যদি একসাথে থাকে তাহলে একসাথে পেকে যাবে,
খাওয়া হবে না ওই জন্য। আর দেখো ছোলা মটর এই সবগুলো তো ফ্রিজে রাখা হয়, আর না হলে পোকা হয়ে যায়, ওই জন্য ফ্রিজে রাখা হয়। এই দুটো আম আমি ফ্রিজে রেখে দিলাম, আর তিনটে বাইরে আছে। আর দেখো একটা আম কেটেছি, আর পাশে দেখো বাঙি কেটে রেখেছি, বাঙি আর এই যে আম। আমটা খেতে খুব ভালো হয়েছে, একটু সামান্য টক আর মিষ্টি আছে, ওই জন্য আরও খেতে টেস্টি আমগুলো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। আজকের মতন টাটা।